রাসূল আরবি বলেন ইতিকাফ আশরিন ফি রমাদান কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। ইতিকাফ আশরিন ফি রমাদান কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। রাসূল আরবি বলেন শেষ দশকে রমাদান কারীমের শেষ দশকে ইতিকাফ করা এটা দুইটা হজ ও দুইটা উমরা মাকবুল উমরা ও মাকবুল হজ করার সওয়াব রব্বুল কারীম দান করবে। কার সামর্থ্য আছে? কজনের সামর্থ্য বা এমন আছে দুইবার হজ করবে, দুইবার উমরা করবে? ইতিকাফ করেছে, হজ উমরার সওয়াব আপনি পেয়ে যাবেন। এর মানে আপনি এটা মনে করেন না সামর্থ্য আছে হজ না করে বসে থাকেন, ইতিকাফ করে শোধ দেন, তা নয়। হজ আপনার খরচ হয়েছে, হজ করতে হবে, বাকি ইতিকাফ করলে ওই দুটো হজ আর দুটো উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। ইতিকাফ সংক্রান্ত আলোচনা, এই আলোচনার শুরুতে ইতিকাফের শাব্দিক বিশ্লেষণ ন্যূনতম ভাবে হলেও জানা থাকা দরকার। ইতিকাফ এই শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থান করা। কি বললাম? ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ অবস্থান করা। পারিভাষিক অর্থে ইতিকাফ বলা হয় বিশেষ শর্ত সাপেক্ষে আদাবের সাথে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনার্থে মসজিদে নির্দিষ্ট সময়ে অবস্থান করা। এটা হলো পারিভাষিক অর্থে ইতিকাফ বলা হয়। বিশেষ শর্ত সাপেক্ষে আদাবের সাথে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনার্থে মসজিদে অবস্থান করা, এটা হলো পারিভাষিক অর্থে ইতিকাফ বলা হয়। ইতিকাফে প্রকারভেদ রয়েছে, ওয়াজিব, সুন্নাহ, নফল। ওয়াজিব ইতিকাফ মান্যতের ইতিকাফ থাকে, অথবা সুন্নাত ইতিকাফের কাজা। মান্যত বলতে মনে করেন কেউ মান্যত করেছিল আমার অমুক কাজটা হয়ে গেলে আমি এতদিন ইতিকাফ করব, এটা ওয়াজিব, ইতিকাফ করতেই হবে। আরেকটা বিষয় হলো সুন্নাত ইতিকাফ করতে ছিল, কোনো কারণে করতে পারে না, পরবর্তী সময়ে এটা কাজা করে দিতে হবে। এই কাজাটাও ওয়াজিব করে দিতে হবে। এটা হলো ওয়াজিবের পার্ট চলে। দ্বিতীয় নাম্বার হলো সুন্নাত ইতিকাফ, যেটা রমাদান কারীমের শেষ দশকে হয়ে থাকে। এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কিফায়া বলতে, কিফায়া শব্দটা তো অনেকের সাথেই পরিচিত, ওই যে জানে জানাজার নামাজ ফরজে কিফায়া। জানাজার নামাজ যেমন সবাই পড়লে তো সওয়াব পাবে, আদায় করলে তো সওয়াব পাবে, বাকি কিছু মানুষ যদি আদায় করে দেয় তাহলে সবাই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর কেউ যদি আদায় না করে সবাই সমান হারে গুনাহগার হবে। আর সবাই যদি যায় সবাই সওয়াবের অধিকারী হবে। সেম বিষয়টা এখানে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মসজিদের যেই মহল্লায়, যেই সমাজে যেই মসজিদ, ওই সমাজের মানুষ উক্ত মসজিদে ইতিকাফ করবে। সকলেই যদি করে তাহলে সকলেই সমান হারে সওয়াব পেয়ে যাবে। বাকি কিছু মানুষ যদি ইতিকাফ করে তাহলে
সমাজের মহল্লা সকলেই গুনাহমুক্ত হয়ে যাবে। যারা করতেছে তারা তো সওয়াব পেয়ে যাবে, তবে বাকিরা সওয়াব পাবে না, তবে দায়মুক্ত গুনাহমুক্ত হয়ে যাবে। আর যদি কেউ না করে তাহলে সবাই সমান তালে সমান হারে গুনাহ হবে। এজন্য সকলকেই চেষ্টা করতে হবে ইতিকাফ আমি যেন করতে পারি, সুযোগ বের করতে হবে। সারা বছর তো রব দিয়ে দিয়েছেন আপনার সময়, আপনাকে যা করার ইচ্ছা করতেছেন, ছুটে যাচ্ছেন এদিকে সেদিকে, পুরো সময়টাই আপনার। অন্তত বছরে 10টা দিন সুযোগ বের করে ইতিকাফ করার চেষ্টা করুন। আপনার সুযোগ না হলেও সমাজবাসীর সকলে মিলে 2-4 জন হলেও মসজিদে ইতিকাফ করানোর জন্য চেষ্টা করতে হবে, না হলে সবাই সমান তালে গুনাহগারগুলো খাইতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে একজন শিকার হয়েছেন, আরো 2-4 জন মানুষ আশা রাখি শিকার হয়ে যাবেন। আশা তো অনেক অনেক আশা, অনেক মুসলমানি গ্রাম ইতিকাফ করবেন, অন্তত তা না হলেও 2-4 জন 5-7 জন মানুষ অবশ্যই ইতিকাফের প্রস্তুতি নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। দেখুন ইতিকাফ কেন করবেন, গুরুত্বটা কি? এর চেয়ে বড় গুরুত্ব আর হতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে প্রতি বছর ইতিকাফ করেছেন। এক বছর ইতিকাফ কোনো না কোনো কারণে করতে পারেন নাই, পরবর্তী বছরে 20 দিন ইতিকাফ করেছেন, কাজা করে 20 দিন ইতিকাফ করেছেন। চিন্তা করেন, আমি আর আপনি তো কলিমুদ্দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নেই, মাসুম, উনি প্রতি বছর ইতিকাফ করেছেন। তাহলে আমার আর আপনার জন্য কত প্রয়োজন, কত জরুরি ইতিকাফ করা। কারণ ইতিকাফ করলে আরেকটা সুযোগ আছে, সুবিধা আছে, সেটা হলো ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মসজিদে থাকলে তো কোনো কাজ থাকে না, শুধু আমল আর আমল, সারা রাত আমল করতেছেন। আপনি ইতিকাফে বসলেন তো 50% আপনি লাইলাতুল কদর পেয়েছেন মনে করেন। এজন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের বিষয়ে এমন গুরুত্ব দিয়েছেন, রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে প্রতি বছর ইতিকাফ করেছেন, এক বছর বাদ দেন নাই। রমাদান আসার পর থেকে, রোজা ফরজ হওয়ার পর থেকে প্রতি বছরই রাসূল আরবি ইতিকাফ করেছেন। মাত্র একটা বছর কোনো না কোনো কারণে ইতিকাফ করতে পারেন নাই বলে পরবর্তী বছরে আবার 20 দিন ইতিকাফ করেছে। সুবহানাল্লাহ। রাসূল আরবি যার ইতিকাফ না করলে কোনো সমস্যা ছিল না, সেই রাসূল প্রতি বছরে ইতিকাফ করলেন। আর আমার আর আপনার জন্য প্রতি বছরে ইতিকাফ করা দরকার, গুনাহগার আমরা, কিন্তু আমরা এক বছরও ইতিকাফ করার সুযোগ পেলাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকুফুল আশরুল আওয়াখির মিন রমাদান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান। রাসূল আরবি রমাদান কারীমের শেষ দশকে ইতিকাফ করতেন। আপনি বলবেন আপনার
কম ছিল। আপনি আর আমার চাইতে রাসূলের ব্যস্ততা বেশি ছিল। দিনের অনেক শাখাগত কাজ রাসূল আরবি করতেন। এত বড় একটা ফ্যামিলি ছিল, তারপরেও কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই ইতিকাফ করেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্তই প্রতি বছরই ইতিকাফ করেছেন। সুম্মা আতাকাফা আসওয়াজুহু মিন বা'দিহি। এটা বুখারী শরীফের riwayat, বুখারী শরীফের হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনকি আজওয়াজে মুতাহহারাত নবী পত্নীগণ ইতিকাফ করেছেন। নবী পত্নীগণ ঘরে, রাসূল আরবি মসজিদে নববীতে ইতিকাফ করেছে। তার মানে বোঝা গেল আমরা যারা পুরুষ রয়েছি আমাদের জন্য ইতিকাফ হলো মসজিদে, মহিলাদেরও ইতিকাফ রয়েছে। অনেকে জানি না মহিলাদের ইতিকাফ। ইতিকাফ বলতে শুধু বোঝে পুরুষরা রমাদানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করে, না, মহিলারাও ইতিকাফ করে। নবী পত্নীগণ, আমাদের আম্মা জানগণ ইতিকাফ করেছেন। মহিলারা ইতিকাফ করবে ঘরের এক কর্নারে, যেখানে সাধারণত দেখবেন অনেক ঘরে জায়গাটা আছে, ঘরের এক কর্নারে সুন্দর করে নামাজের জায়গা করেছে পর্দার সাথে। ওই জায়গাতে মহিলারা ইতিকাফ করবে। ইতিকাফের সব নিয়ম কানুন মেনে ওই জায়গায় মহিলারা ইতিকাফ করবে। পুরুষ হলো মসজিদে, মহিলারা ইতিকাফ করবে ঘরের ভিতরে। ওই যে বলতেছিলাম ইতিকাফের গুরুত্ব কতটুকু। রাসূল নবী প্রতি বছর ইতিকাফ করেছেন, মাঝে এক বছর ইতিকাফ করতে পারেন নাই। পরবর্তী বছরে কাজা করেছেন, 20 দিন ইতিকাফ করেছেন। মিশকাত শরীফে হাদিসটি এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফালাম ইয়াতাকিফ আমান। প্রতি বছরই তো রাসূল ইতিকাফ করতেন, এক বছর ইতিকাফ করতে পারেন নাই কোনো না কোনো কারণে। ফালাম্মা কানা আমুল মুকবিল, যখন পরবর্তী বছর এসে গেল, পরবর্তী বছরে রমাদান কারীম এসে গেল, ইতিকাফা ইয়াতাকাফা 20। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আরবি পরবর্তী বছরে 20 দিন ইতিকাফ করেছে। গুরুত্ব কম, তাই না? গুরুত্ব কম বলে প্রতি বছর ইতিকাফ করলে এক বছর করতে পারলেন না, না করার কারণে পরবর্তী বছরে 20 দিন ইতিকাফ করলেন। এতে কি বোঝা যায়? গুরুত্ব কম, অনেক গুরুত্ব। এজন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে প্রতি বছর ইতিকাফ করার। ইতিকাফ যে করবেন আপনার কতটুকু লাভ হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন। ইতিকাফ যে করবে এর ফজিলত কি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাভ বলে দিয়েছেন। রাসূল আরবি বলেন, তোমাদের মাঝে সবাই তো পারবে না, 2টা মাকবুল হজ আদায় করবে। কার এত সামর্থ্য আছে? আবার এমন তো নয় সবাই যে 2টা উমরা করতে পারবে, তা নয়। কিন্তু রাসূল আরবি বলে দিলেন, ইতিকাফ করার কারণে রব্বে কারীম 2টা মাকবুল হজ, 2টা মাকবুল উমরা করার সওয়াব রব্বে কারীম দান করবে। সুবহানাল্লাহ। রাসূল আরবি
রাসূল আরবি বলেন শেষ দশকে রমাদান কারীমের শেষ দশকে ইতিকাফ করা এটা দুইটা হজ ও দুইটা উমরা মাকবুল উমরা ও মাকবুল হজ করার সওয়াব রব্বে কারীম দান করবে। কার সামর্থ্য আছে? কজনের সামর্থ্য বা এমন আছে দুইবার হজ করবে, দুইবার উমরা করবে? ইতিকাফ করেছে, হজ উমরার সওয়াব আপনি পেয়ে যাবেন। এর মানে আপনি এটা মনে করেন না সামর্থ্য আছে হজ না করে বসে থাকে, ইতিকাফ করে শোধ দেন, তা নয়। হজ আপনার খরচ হয়েছে, হজ করতে হবে, বাকি ইতিকাফ করলে ওই দুইটা হজ আর দুটো উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। রাসূল আরবি আরো বলেন মুতাকিব ব্যক্তি, ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফে থাকার কারণে বহিরাগত অনেক আমল আছে করতে পারে না। এই আমলগুলো না করতে পারার কারণে রব্বে কারীম ইতিকাফ যেহেতু করতেছে এজন্য বহিরাগত আমল যারা করতেছে তারা করে যতটুকু সওয়াব আদায় করতেছে, রব্বে কারীম ইতিকাফকারীকে বহিরাগত যত আমল করতে পারতেছে না ওই আমলের সবগুলো অটোমেটিকলি দিয়ে দিবে। কেমন? মনে করেন আপনি ইতিকাফে বসেছে, উনি জানাজার নামাজ যেতে পারতেছে না, জানাজার নামাজে অনেক কিছু যেতে পারতেছে, সে যেতে পারতেছে না, তাহলে এই সব সে পাবে না। রব ইতিকাফ যেহেতু করতেছে সব এমনি এমনি দান করে দিবে, সুবহানাল্লাহ। আর একটা হলো একজন আত্মীয় অসুস্থ, প্রতিবেশী অসুস্থ, ওনার একটু সেবা করতে পারতো বাইরে থাকলে, বাড়িতে থাকলে তাহলে সব পেত, অনেকে সবটা নিতে পারতেছে, উনি নিতে পারতেছে না। রব্বে কারীম এই যে রোগীকে সেবা করার যে সব অন্যজনে পাচ্ছে ইতিকাফকারী পাচ্ছে না, রব্বে কারীম ইতিকাফ করার কারণে ওই সবটা অটোমেটিকলি দিয়ে দিবে, সুবহানাল্লাহ। বহিরাগত যত আমল আছে যে আমলগুলো সে করতে পারতেছে না সব আমল রব্বে কারীম এমনি এমনি দিয়ে দিবে। রাসূল আরবি বলেন আল মুতাকিফু হুয়া ইয়াতিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। ইবনে মাজাহ হাদিস। রাসূল আরবি বলেন ইতিকাফকারী গুনাহ মুক্ত থাকে, এটা হলো সবচাইতে বড় বিষয়। একটা ইবাদতের কথা আপনাদেরকে বলি, বড় একটা ইবাদত হলো গুনাহ মুক্ত থাকাটাই হলো বড় একটা ইবাদত। গুনাহ মুক্ত থাকা, আপনি গুনাহ করছেন না, বসে আছেন, কোনো গুনার কাজে আপনি লিপ্ত না, এটা একটা ইবাদত। বর্তমান সময় আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে এই ইবাদতটা করা, যেখানে সেখানে হাঁটার নাগালে গুনাহ, গুনাহর ফায়দা। এই সময় গুনাহমুক্ত থাকাটা একটা প্রকৃত ইবাদত। ইতিকাফে আপনি বসলেন, বসার কারণে দেখবেন অটোমেটিকলি অনেক গুনাহ থেকে আপনি বেঁচে গেছেন, গুনাহ নাই, ইবাদত আর ইবাদত। তারপর রাসূল আরবি বলেন সে গুনাহ মুক্ত থাকে এবং ইতিকাফের কারণে সে বহিরাগত অনেক আমল আছে করতে পারে না, এই যে আমলগুলো করতে পারতেছে না ইতিকাফের কারণে সে না করতে পারলে রব্বে কারীম বহিরাগত সকল ইবাদতের সওয়াব তার ডায়েরিতে লিখে দিবে, সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান ইয়াতাকাফা ইয়াওমান, যে ব্যক্তি একদিন একটা দিন ইতিকাফ করবে, ইবতিগা ওয়াজহিল্লাহ। ইতিকাফটা কেমন হবে? ইতিকাফটা হবে হলো রব্বে কারীমের সন্তুষ্ট অর্জনের জন্য। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। রাসূল আরবি বলেন এই যে একটা দিন রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ করেছে,
রব্বে কারীম এজন্য কি করবেন, তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ সময়টাকে দূরত্ব করে দিবে। সে এবং জাহান্নামের মাঝে 3টা খন্দক সমান দূরত্ব হয়ে যাবে, 3টা খন্দক পরিমাণ সমান দূরত্ব হয়ে যাবে, জাহান্নাম তার থেকে দূরে চলে যাবে। রাসূল আরবি বলেন খানাদিক খন্দক একটা পরিমাণকে বোঝানো হয়েছে, এর পরিমাণ হলো আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন। রাসূল আরবি বলেন এক খন্দকের পরিমাণটা হলো জমিন থেকে আসমান পর্যন্ত যতটা ব্যবধান, যতটা জায়গা, এতটা জায়গার পরিমাণ হলো এক খন্দক। এমন 3টা খন্দক, এতটা ব্যবধান হবে জাহান্নাম। তার মানে রাসূল আরবি এটা থেকে বুঝাতে চেয়েছেন যে ইতিকাফ আল্লাহর জন্য করলে প্রকৃতপক্ষে মুতাকিফ ইতিকাফকারীর থেকে জাহান্নাম দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে, সে জান্নাতে বলে বিবেচিত হয়ে যাবে। এজন্য ইতিকাফ সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাকে আপনাকে ইতিকাফ যেন করতে পারি। ব্যস্ততা থাকবে, আপনার মৃত্যু পর্যন্ত ব্যস্ততা থেকেই যাবে। এই ব্যস্ততা শেষ হবে না, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তখন আপনার ব্যস্ততা শেষ হয়ে যাবে। এখন এই যে আছেন না আপনারা, এখন চিন্তা করতেছেন হুজুর তো বলতেইছে অনেক ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, এটা সেটা, এ কাজ করতে হবে, ও কাজ করতে হবে, কিন্তু আপনি এখন নামাজে এসেছেন, বাসায় গেলেন, বাসায় আর ফিরতে পারলেন না, সব ব্যস্ততা শেষ, আপনাকে ছাড়াই সব কাজ হয়ে যাবে। আপনাকে আর কেউ বলবে না, কবর থেকে আর আপনাকে জীবিত করার চেষ্টা কেউ করবে না, আপনাকে ছাড়াই সব কাজ হয়ে যাবে। আর আপনি এখন কি মনে করতেছেন, আমাকে ছাড়া কিছুই হবে না। আপনি মনে করতেছেন আপনাকে ছাড়া কিছুই হবে না, আপনি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেন, আপনাকে ছাড়াই সব হয়ে যাবে। এজন্য আপ্রাণ চেষ্টা করা, সময় সুযোগ বের করা ইতিকাফ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। ওয়া